আমি শুক্তো রান্না করছি। এর মধ্যে পেঁপে আছে, রাঙা আলু মানে মিষ্টি আলু, আলু, গাজর, এদিকে সিম, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, উচ্ছে বা করলা, আর আছে আদা কুড়িয়ে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি, আদা কুড়িয়ে নিয়েছি, আর এখানে আছে পোস্ত বাটা। এবার রান্না শুরু করা যাক। প্রথমে কড়াই বসানোই আছে, ওর মধ্যে বড়ি ভাজার তেলটা আছে, তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দেবো। আমি 5 ফোড়ন দেব, তার মধ্যে একটু রাঁধুনিটা বেশি আছে, দিয়ে তেজপাতা দিলাম। এবার দেবো আদা কুড়িয়ে রেখেছিলাম, পুরোটা দিলাম না, কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম। এবার যখন আদাটা ভাজা ভাজা হবে, সবজিটা আমি অ্যাড করে দেব। সব সবজি দেবো না, বেগুন, কাঁচকলা, সিম এগুলো রেখে দেবো, কারণ এই সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে। এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওগুলো অ্যাড করব। এটাকে একটু সামান্য একটু ভেজে নেব, বেশি ভাজা যাবে না। দিয়ে দিয়ে রান্না করব। তুলে নিয়েছি, এগুলো একটু কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুন, কাঁচকলা, সিম এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি সামান্য লবণ দিয়ে দেবো। আদাটা ছিল, আদাটাও দিয়ে দিলাম। এবার লবণ দেবো কিছুটা। ঢাকনা দিয়ে আমি রান্না করছি কম আছে, তাহলে সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় সেদ্ধ হওয়ার মধ্যেই আমি এবার পোস্তটা ছিল, পোস্তটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পোস্তটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, মানে পুরো ড্রাই করবো না, কিন্তু পোস্তর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে।
আর দেখো ভাজা ভাজা হয়ে গেছে। দুধ রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ শুক্তো মানেই দুধ, দুধ ছাড়া তো হবেই না। এবার দুধটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়। প্রায় ফুটে উঠেছে, আমি এবার বড়িগুলোর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। তুলে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি নামানোর আগে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। রেখে রেখে দিয়েছি, আমার শুক্তো রেডি। বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।